ওয়ান্ট জাস্টিস, মনে আছে আপনাদের? উই ওয়ান্ট জাস্টিস, তার মানে আমরা সুবিচার চাই, ন্যায় বিচার চাই। সেই সুবিচারের জন্য আমরা সংগ্রাম করি, কিন্তু সেই সুবিচার কোন মানুষের কাছে নেই। মানুষের আইন দিয়ে মানুষের সুবিচার হতে পারে না। সুবিচারের উৎস হচ্ছে আসমান থেকে নাজিল হওয়া নির্ভুল জ্ঞানের উৎস কোরআন। কোরআনই হচ্ছে সুবিচারের উৎস। সূরা হাদীদের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমা আন-নাসু বিল কিসত ওয়া আনজালনাল হাদীদ ফীহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস। আমার আল্লাহ তাআলা বলছেন, আমি রাসূলগণকে পাঠিয়েছি, কিতাব দিয়েছি, মিজান দিয়েছি, বাইয়িনা দিয়েছি। কি জন্য? লিয়াকুমা আন-নাসু বিল কিসত। নাস শব্দের অর্থ হচ্ছে মানুষ, মানবতা, হোল হিউম্যানিটি, সমস্ত মানব সভ্যতাকে তুমি কিসত মানে সুবিচার, জাস্টিস, ইনসাফ, আসমান থেকে নাজিল হওয়া এই সুবিচারের উপরে বিশ্ব মানবতাকে তুমি প্রতিষ্ঠিত করবে। বিচারের উপরে, সুবিচারের উপরে বিশ্বের মানুষকে দাঁড় করাবে। সেই জন্য রসুল, কিতাব, মিজান, বাইয়িনা দিয়েছি। ওয়া আনজালনাল হাদীদ ফীহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস। রাষ্ট্র শক্তি তোমাদেরকে দিয়েছি, তার মধ্য দিয়ে ইনসাফ, এই সুবিচার, এই কিসতকে কায়েম করে, জাস্টিসকে কায়েম করে, সুশাসন কায়েম করো, মানুষের কল্যাণ সাধন করো। তাহলে জাস্টিস কোথায় আছে? জাস্টিস আল্লাহর কাছে আছে, সুবিচার আল্লাহর কাছে। মানুষের আইন ভুল হতে পারে, লোভে ভয়ে মানুষ পক্ষপাতিত্ব করতে পারে। সুবিচারের প্রকৃত উৎস হচ্ছে আল্লাহর আইন। কি বলেন ঠিক কিনা? আল্লাহর আইন যদি সমাজে চালু না হয়, ঈমান থাকে না। সূরা মায়েদার মধ্যে আল্লাহ বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। তিনটা আয়াতে আছে ফাউলাইকা হুমুজ জালিমুন, ফাউলাইকা হুমুল ফাসিকুন। আসমান থেকে নাজিল হওয়া আইন দিয়ে যদি তোমরা বিচার ফয়সালা সমাজ না চালাও, তোমরা জালেম হয়ে যাবে, কাফির হয়ে যাবে, ফাসিক হয়ে যাবে। আমার প্রিয় ভাইরা, কথাটা আমি এইভাবেই আপনাদের কাছে নিয়ে যেতে চাই। সেই নতুন বাংলাদেশ হলো সুবিচার আসমান থেকে নাজিল হওয়া ইনসাফের ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ আমরা চাই। আগামী জাতীয় নির্বাচনে সেই নতুন বাংলাদেশ গড়ার জন্য আমাদেরকে ভোট দিতে হবে। কি বলেন ঠিক কিনা? সূরা আরাফের মধ্যে আল্লাহ কোথায় আপনি কি বাংলাদেশ গড়ার জন্য ভোট দেবেন? আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলছেন, কোন জনপদের মানুষ, কোন রাষ্ট্রের মানুষ যদি আল্লাহকে বিশ্বাস করার পর, আমানু আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস রেখে, ওয়াত্তাকাউ আল্লাহকে ভয় করার নীতিতে একটা রাষ্ট্র কায়েম করতে পারে, আল্লাহ শান্তির প্রতিশ্রুতি দিয়ে বলছেন, লাফাতাহনা আলাইহিম, আমি তাদের জন্য খুলে দেব বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং পৃথিবীর সমস্ত বরকতের দরজা আমি তাদের জন্য খুলে দেব। আমরা সেই বরকতের বাংলাদেশ চাই। সুজলা শস্য শ্যামলা সবুজ এই সুন্দর বাংলায় যদি আল্লাহর ভয় আর ঈমানের ভিত্তিতে রাষ্ট্র আমরা বানাতে পারি, মাটি ফুঁড়ে বরকত আসবে, আসমান থেকে বরকত নাজিল হবে। আমরা সেই স্বপ্নের বাংলাদেশ মানে হলো বরকতের বাংলাদেশ। কি বলেন আমার ভাইরা? ডক্টর প্রফেসর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে, একটি জাতীয় নির্বাচনের লক্ষ্যে আমরা যে অভিযাত্রা শুরু করেছি, তিনিও নির্বাচনের একটি ডেডলাইন দিয়েছেন। আমরা বলেছি, আপনি যে টাইম দিয়েছেন তার উপরেই যেন আপনি ঠিক থাকেন, এর মধ্যেই সংস্কার করে, মানবতা বিরোধীদের বিচার করে একটা নিরপেক্ষ নির্বাচন দেন। আমরা নির্বাচনে যেতে প্রস্তুত আছি। আমাদের নির্বাচনে অনেকে ভুল বোঝার চেষ্টা করেন। না, আমাদের আমিরে জামাত কালকেও বলেছেন, সরকার বলেছে 26শে জুন অথবা 25শে ডিসেম্বর, আপনি যে সময় পারেন নির্বাচন করেন, কিন্তু প্রোভাইডেড 14, 18, 24-এর মতো নির্বাচন হলে এই নির্বাচন বাংলার মানুষ হতে দেবে না। সে নির্বাচনে ইলেকটোরাল প্রসেস, নির্বাচনী প্রক্রিয়া অবাধ, নিরপেক্ষ, ক্রেডিবল করার জন্য পুলিশের সংস্কার, জনপ্রশাসনের সংস্কার, সংবিধানের সংস্কার, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সহ ন্যূনতম সংস্কার শেষ করে, আর খুনি হাসিনা তার সহযোগীরা রক্তের বন্যায় যারা দেশকে ভাসিয়ে দিয়েছে তাদের বিচার দৃশ্যমান করে এই সময়ের মধ্যে নির্বাচন দেবেন। আমরা সেই নির্বাচনে যাব।
সেই নির্বাচনের জন্য আমরা কুমিল্লা দক্ষিণ জেলার জাতীয় নির্বাচনের প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি আলহামদুলিল্লাহ। আমরা কুমিল্লার 4টি আসনে, কুমিল্লা 9-এ ডক্টর এ.কে.এম. সৈয়দ সরওয়ার সিদ্দিকী, কুমিল্লা 11-তে আমাদের বিপ্লবী নেতা ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, কুমিল্লা 10-এ মাওলানা মোহাম্মদ ইয়াসিন আরাফাত, কুমিল্লা 8-এ অধ্যক্ষ শফিকুল আলম হেলাল। এই 4টা উপহার আমি আপনাদেরকে কেন্দ্রের পক্ষ থেকে দিয়ে গেলাম। আপনারা কি তাদেরকে বিজয়ী করতে রাজি আছেন? তাদেরকে আপনারা বিজয়ী করবেন। সেই বিজয়ের জন্য ঘরে বসে জিন্দাবাদ দিলে হবে না। আমরা কেন্দ্র থেকে বলেছি প্রত্যেকটি ভোট কেন্দ্রের যত লোক বসবাস করে, যত ভোটার আছে, তার অর্ধেকের বেশি লোককে জামায়াত ইসলামীর সহযোগী সদস্য ফরম পূরণ করাতে হবে। কি বলেন, ঠিক কিনা? আমাদের 11 তারিখ থেকে 25 গণসংযোগ অভিযান চলছে, খেয়াল আছে তো? আপনারা কি কাজ করছেন? সেন্টারে সেন্টারে আমাদের সদস্য বানাতে হবে।